এই বিষয়টা আমরাও জানি যে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হয়েছে অর্গানোগ্রাম রেডি, কিন্তু এই অর্গানোগ্রাম দিতে বিলম্বিত কারা করতেছে, পিছনে কারা এর বল কাটিং আছে। রংপুর মেডিকেল কলেজকে আমরা যখন চীনা হাসপাতাল নিয়ে বারবার তোড়জোড় করতেছিলাম, তারা বলতেছিল যে রংপুর মেডিকেল কলেজকে 1000 থেকে 2000 শয্যা করে দেওয়া হচ্ছে। এই আশার আলো কি শুধু আমাদের হচ্ছে যে আশার বাণী শোনানো? আমরা এর বাস্তবায়ন দেখতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে যাচ্ছি যে জুলাইয়ের যে আমাদের স্পিরিট, রংপুর থেকে আন্দোলন শুরু হয়েছিল, রংপুরের জীবনদানের মাধ্যমে জুলাই আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল, কিন্তু জুলাইকে শুধুমাত্র নামমাত্র তারা বলতেছে যে আবু সাইদের ভূমি, আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের সে কবর জিয়ারত করতেছেন এবং তার নাম বিক্রি করতেছে। আমরা এটা চাই না। আমরা জানতে পেরেছি যে আগামী 16 তারিখ কয়েকজন উপদেষ্টা মহোদয় আমাদের রংপুরে আসবেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আপনারা আসেন, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আপনাদের সাদরে গ্রহণ করবো, কিন্তু আসার আগে পরিপূর্ণ রোডম্যাপ দিতে হবে রংপুর নিয়ে। আপনারা রংপুরের বাজেটের জন্য কি করলেন এই পরিকল্পনা দিবেন, আমাদের সাথে সমন্বয় করবেন, রংপুরের মানুষের আকাঙ্ক্ষা শুনবেন, তারপরে আপনারা রংপুরে আসবেন, আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করে নিব এবং রংপুর আপনাদেরকে মাথায় তুলে রাখবে। কিন্তু আপনারা কোনো বাজেটের আশার আলো দেখাবেন না, রংপুর পিছিয়ে থাকবে, এখানে এসে মাইকে কয়েকটি লেকচার দিয়ে যাবেন, এটাতে আমরা আর বিশ্বাসী না। আমরা এখন বাস্তবতায় বিশ্বাসী। আমরা চাবো যে আপনারা বাস্তবতা দেখাবেন এবং আপনাদের যে বাণী এবং আপনাদের যে বাস্তবায়নের বিষয় আমাদেরকে জানাবেন এবং সুনির্দিষ্ট রোডম্যাপ দিবেন যে রংপুরে আমরা এই সেক্টরে এই বাজেট দিচ্ছি। বাজেট আবার এমন হইলে হবে না যে আপনি দক্ষিণবঙ্গে বাজেট দিলেন 1000 কোটি টাকা, সেখানে রংপুর পাচ্ছি আমরা মাত্র 100 কোটি টাকা। এই বাজেটও আমরা মানব না। রংপুর দীর্ঘদিন থেকে পিছিয়ে পড়া ছিল, যেহেতু রংপুর দীর্ঘদিন থেকে পিছিয়ে পড়া ছিল সেহেতু তুলনামূলকভাবে রংপুরের বাজেট দক্ষিণবঙ্গের থেকে আরো বেশি দিতে হবে। এটা হচ্ছে আমাদের পুরো রংপুরবাসীর চাওয়া। আমরা যদি বলি আমাদের তিস্তার চরাঞ্চল নিয়ে বারবার টালবাহানা করা হচ্ছে। টালবাহানাটা কেমন? যে আমরা চেয়েছিলাম একটি দীর্ঘ পরিকল্পনা এবং সুদূর প্রসারী সমাধান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র জিও ব্যাগ ফেলে নর্মাল কিছু করে নর্মালভাবে সমাধান আনা হচ্ছে, যা প্রতি বছর আজকে জিও ব্যাগ ফেলতেছে, 1 বছর হবে না, পরের বছর আবার ভাঙবে। এর মাধ্যমে উন্নত হবে কারা? ওই অঞ্চলের যারা এনজিও আছে, এনজিওরা উন্নত হবে। আমাদের মানুষরা সেখান থেকে লোন নিবে, লোন নিয়ে দীর্ঘদিন চলবে, দিন আনে দিন যাবে, লোন পরিশোধ করবে, এদের আর কোনো উন্নয়ন হবে না। টিনের ঘরেই থাকবে। আমরা এই জায়গাতে শঙ্কা প্রকাশ করতেছি। আমরা চাই যে তিস্তা মহাপরিকল্পনা না হলে তিস্তার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা, এটা দিতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে আমাদের রংপুরবাসীর যে গ্যাস আমাদের রংপুরবাসীর প্রাপ্যতা, গ্যাস ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য জেলায়। আমরা আমাদের রংপুরের বুক চিরে যাওয়া পাইপলাইন পার হয়ে অন্য জেলায় গ্যাস যাবে। আমরা আমাদের বিপ্লবী ছাত্র জনতা আমরা এটা হতে দিব না। রংপুরে আগে গ্যাস দিতে হবে, রংপুরের মানুষ গ্যাস পাবে, রংপুরে কলকারখানা এস্টাবলিশ করতে হবে, তারপরে গ্যাস বাইরে যাবে। আমরা বারবার দাবি জেনে এসেছিলাম যে রংপুরে একটি আধুনিক স্টেডিয়াম দেওয়া, কারণ মানুষের বিনোদনের যে জায়গা, রংপুরের মানুষের বিনোদনের যে কোনো সেক্টরই নেই, তারা দিন আনে দিন খায় ঘুমায় পড়ে। একটি আধুনিক মানের স্টেডিয়াম, রংপুরে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর অত্যন্ত জরুরি। আমরা দেখেছি যে আমাদের লালমনিরহাট আমাদের রংপুরের যে শেষ মাথায় যে বিমানবন্দর আছে সেটি অলরেডি চালু হয়েছে এবং এভিয়েশন বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আরো আমাদের রংপুরে যে চিনিকল চালু হয়েছিল, চিনিকল চালুর প্রজ্ঞাপন দেওয়া হলো, এর কোনো উন্নতি এখন পর্যন্ত বা কোনো কার্যক্রম যে রান করবে এটা আমরা কোনো দৃশ্যমান বাস্তবায়ন এখন পর্যন্ত দেখতে পারিনি। আমরা চাবো যে আপনারা যেটা ঘোষণা করেছেন এটা দৃশ্যমান বাস্তবায়ন করুন। জনগণকে মূলা ঝুলানো কোনো পরিকল্পনা দেওয়া বা প্রকল্প দেওয়া অথবা এটার কোনো প্রজ্ঞাপন দেওয়া, এটা আর আমরা বিশ্বাসী থাকতে চাই না।